नाराजोल राज कॉलेजेर इलेक्टोरल लिटारेसी क्लाबेर उद्योगे हलो सेमिनार। कश्मीर से कन्याकुमारी है सब अपने, यहाँ पे कोई बेगाना नहीं। हम तो यहाँ पे सब देश के दीवाने, तो हमसे कोई टकराना नहीं। आवाज यही, अधिकार यही, आजादी का पुरस्कार यही, लोकतंत्र का पहले संस्कार यही। अपनी आरी की खाओ कसम, करेंगे अपना पहला वोट देश के लिए हम। बचपन से अब तक मेरी माटी ने दुलारा, आज मुझको है मेरे देश ने पुकारा। आज चल पड़े हैं हम सबके कदम, बदलने भाग्य देश का निकल पड़े हैं हम। हो बनेगा देश महान जब वोट करेंगे हम। আপনাদের ভোট দানে উৎসাহিত করার জন্যই এসেছে। আপনারা কেউ ভোট দান থেকে বিরত থাকবেন না। গত বছর প্রতিষ্ঠিত হয়েছিল ইলেকটোরাল লিটারেসি ক্লাব। উদ্দেশ্য ছিল নির্বাচনী সচেতনতা গড়ে তোলা, এমনকি যারা নতুন ভোটার তাদেরকেও ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। আর এবছরও আসন্ন লোকসভা ভোটের ঠিক প্রাককালে ইলেকটোরাল লিটারেসি কর্মসূচি অনুসরণ করতে নারাজোল রাজ কলেজের উদ্যোগে এবারও করা হলো সেমিনার। জানা যায় মিনিস্ট্রি অফ এডুকেশন ও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিরেক্টর থেকে যে নির্দেশিকা এসেছিল সেই নির্দেশিকাকে সামনে রেখে যারা নতুন ভোটার বা প্রথম ভোটার হতে চলেছে অথবা পূর্বে হয়তো একবারই ভোটদানের সুযোগ পেয়েছে, তাদের অভিজ্ঞতাকে ভাগ করে নেয়ার এবং নতুন ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আরও জানা যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বৃহত্তর সমাজে যে ভূমিকা রয়েছে তার প্রাধান্য দিতেই সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি র্যালিও করা হয়। আরও জানা যায় কেমনভাবে ভোটাধিকার আমরা প্রয়োগ করব, কেন এই বিষয়ে নিলিপ্ত থাকব না বা কোনো ধরনের করাপশন যাতে আমরা এড়িয়ে যেতে পারি এবং আমরা যাতে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আমাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি, এই সব বিষয়ক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। শুধু তাই নয়, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী নতুন ভোটারদের, নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য সেলফি পয়েন্ট বা সেলফি কর্নারেরও ব্যবস্থা করা হয়। জানা যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয়, যিনি এই সেমিনারে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আরও জানা যায় অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে যেগুলি অনেক সময় হয় তথ্যগুলি ছাত্রছাত্রীদের সামনে থাকে না বা তারা সেগুলিকে সংগ্রহ করার কথা ভাবে না, সেইগুলি সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় সাবলীলভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ছাত্রছাত্রীদের সম্মুখে। আরও জানা যায় তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এবং সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে তিনি বিশেষভাবে সেমিনারকে সমৃদ্ধ করেছেন। আরও জানা যায় সেমিনারের পর ইলেকটোরাল লিটারেসি বোর্ডের শুভ উদ্ঘাটন করেন মাননীয় সুমন বিশ্বাস মহাশয় এবং শেষে ছাত্রছাত্রীদের রিল মেকিং প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি। তো এখানে অনেক আরো কোশ্চেন আছে। বর্তমানে পোস্টাল ব্যালট সিস্টেম আছে যারা কর্মী তাদের জন্য, যারা ডিফেন্সে চাকরি করে তাদেরও পোস্টাল ব্যালট সিস্টেম আছে এবং সেখানে টিডিএস একটা নতুন প্রসিডিওর এসেছে, সেসব আমাদের জানতে হবে তার পুরো কথা কি। এগুলো কি হয় বিভিন্ন কুইজ কম্পিটিশন যখন হয় ইসিআই তোমাদের দেখবে এই যে ইসিআই এসবিএ ফ্লাইটে তোমার ঢুকেছিল দেখলাম আজকে, তো ওখানে একটা কুইজ আছে ইসিআই কুইজ, সেখানে কুইজ করলেও সার্টিফিকেট পাওয়া যায়। কুইজের পরপর তুমি কত বিভিন্ন স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কত যেতে পারবে, সেখানে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায় সেই কুইজে পার্টিসিপেট করলে। এবং সেখানে কত কোশ্চেন পাওয়া। এই যে নির্বাচন কমিশন তৈরি হয়েছিল ভারতবর্ষে 1950 সালের কত তারিখে, 25শে জানুয়ারি, সেই দিনটা বর্তমানে কি, এটা হচ্ছে ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস। ঠিক আছে, 25শে জানুয়ারি প্রত্যেক বছর আমাদের। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।